পুরোনো বাসাটা ছেড়ে দিয়েছি প্রায় মাসখানেক তো হবেই। নতুন বাসায় ওঠার পর থেকে একটা জিনিস বারবার চোখে পড়ছে, আর সেটা হচ্ছে গিয়ে আমাদের বারান্দার মুখোমুখি পাশের বিল্ডিং এর একদম লাগোয়া বারান্দায় একজন মাঝ বয়সী মহিলা, বয়স আনুমানিক 40 তো হবেই। তিনি প্রায় সময় মন খারাপ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকেন। দিনে বা রাতের বেশিরভাগ সময়টাতেই তিনি বারান্দাতেই কাটান। মানে কি বলবো, যখনই তাকাই তখনই দেখি উনি দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে আকাশের দিকেই তাকিয়ে আছে। বারান্দায় যে কোনো কাজে গেলেই আমি ওনাকে দেখবই দেখবো, আর সেটা এমন অবস্থায় যে উনি আকাশের দিকেই তাকিয়ে আছে। কখনো কখনো রাতে ঘুম ভাঙলে টয়লেটে তো যেতেই হয়, টয়লেটে যাওয়ার সময় প্রায় আমি ওনার চাপা কান্নার স্বর শুনতে পাই। আর এটা প্রতিদিনের ঘটনা, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি প্রতিদিনই ওনার কান্নার শব্দ শুনতে পাই, সেটা টয়লেট থেকে। আমি আমার হাজবেন্ডকে বিষয়টা খুলে বলেছি অসংখ্যবার, বিষয়টা সে কখনোই গুরুত্ব দেয় না। আমার খুব জানতে ইচ্ছে করে যে ওনার কি এমন হয়েছে যার জন্য উনি এভাবে কান্নাকাটি করেন, বারান্দায় এসে এভাবে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকেন, তাও আবার সব সময়। তো একদিন আমি না পারতে যেচে পড়ে ওই মহিলার সাথে কথা বললাম। আমি জানতে চাই ওনার কি এমন দুঃখ, কি এমন কষ্ট যে বেচারির জীবনটা একটা বারান্দার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। তো কথায় কথায় জানতে পারলাম উনি একজন জরায়ুর ক্যান্সারের পেশেন্ট। ডাক্তার নাকি ওনাকে সময় বেঁধে দিয়েছে, বড়জোর 7 থেকে 8 মাস উনি বাঁচবে, আর এর বেশি দিন যদি বাঁচে সেটা অবশ্যই আল্লাহ তাআলার একটা মিরাকেলই বলতে পারেন। এখন ভদ্র মহিলাকে দেখাশোনা করার জন্য ওনার ছোট বোন এসে রয়েছেন। ওনার হাজবেন্ড ব্যাংকে চাকরি করে, আর ছেলে হোস্টেলে থেকে কলেজে পড়াশোনা করে। বাসায় ওনারা 3 জনই। ওনার সাথে কথা বলার পরে আমার মনটা কেমন যেন শূন্য শূন্য হয়ে গেল। মানুষের জীবনে যে কত রকমের কষ্ট থাকে ভাবা যায়। ওনাকে দেখলে আমার প্রচন্ড মায়া হতো, কেন জানি খুব কষ্ট লাগতো। আমি ওনাকে আপা বলেই ডাকা শুরু করলাম। এরপর থেকে আপার সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে টুকটাক কথা হতো প্রতিদিনই। আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আপাকে সঙ্গ দিতাম। খুব অল্প দিনের পরিচয়ে আপা আমার কেমন যেন একটা আপন হয়ে গেল। একদিন দুপুরবেলা আপার ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে গেল। সচরাচর উনি আমাকে এইভাবে ডাকাডাকি করেন না, তবে বারান্দায় দাঁড়ালে ওনার সাথে আমার কথা হয়। তো হঠাৎ করে ওনার ডাকাডাকি শুনে আমি বারান্দায় চলে গেলাম। আপাকে আজকে প্রচন্ড উস্কো খুস্কো লাগছে। খুব মলিন একটা গলায় আমাকে বলল, মীরা, তোমার বাসায় কি চিংড়ি মাছ আছে? আমার না প্রচন্ড চিংড়ি ভুনা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, একদম গরম গরম ভাত। তুমি কি আমার জন্য নিয়ে আসবে? আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এই প্রথমবার আপা মুখ ফুটে আমার কাছে কিছু একটা খেতে চাইলো। কতবার যে ওনার কাছে কত কিছু সেধেছি, নিতেই চায়নি। আর এখন যাও মুখ ফুটে কিছু একটা চাইলো, কিন্তু বাসায় সেটাও নেই। আমি বললাম, আপা, চিংড়ি মাছ তো নেই, তবে বাসায় ছোট ছোট আলু দিয়ে পাবদা মাছের ঝোল আর কাতলা মাছ দিয়ে টমেটোর টক করেছি, আপনি খাবেন? আপা খুশিতে আপ্লুত হয়ে বললেন, হ্যাঁ খাবো, আমার প্রচন্ড খিদা পেয়েছে গো। বাসায় তো কেউ নেই। আমার বোনকে টুকটাক কিছু কেনাকাটা করে দেওয়ার জন্য আমার হাজবেন্ড তাকে নিয়ে একটু শপিং এ গেছে, আর যা কিছু রান্না করে গেছে আমার খেতে ইচ্ছে করছে না, কেমন যেন রুচিতে কুলোচ্ছে না, কোনো কিছুই এখন আর খেতে ভালো লাগে না গো। কিন্তু